एवरीवन वेलकम बैक टू माई चैनल निपार घर संसारेर अन्यान्य दिनेर मतो आजकेও একটি টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দুর্দান্ত কিছু আইডিয়া শেয়ার করছি পুরনো পিলো কভার ফেলে না দিয়ে ঘরের কিছু অসাধারণ কাজ করে নিতে পারবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পুরনো পিলো কভার যেগুলো ডিসকালার হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে, কিছুটা করে ছিঁড়েও গেছে। তো এই পিলো কভারগুলো ফেলে না দিয়ে ঘরের অসাধারণ কাজ করে নিতে পারবে। প্রত্যেকের বাড়িতেই নিত্য নতুন পিলো কভার ব্যবহার করা হয়, একটু নষ্ট হয়ে গেলে কিংবা ডিসকালার হয়ে গেলে ফেলে দেওয়া হয়। তো আজকের আইডিয়াগুলো দেখার পর কখনোই আর পুরনো পিলো কভার ফেলে দেবে না। বন্ধুরা চলো দেখা যাক আজকের পুরনো পিলো কভার দিয়ে প্রথম আইডিয়া। প্রত্যেকের বাড়িতেই জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার থাকে, নিয়ে নেবে একটা হ্যাঙ্গার। এবারে যেভাবে আমরা জামা কাপড় হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রাখি সেই একই রকম ভাবে পিলো কভারের মধ্যেও পরিয়ে নিতে হবে। হ্যাঙ্গারের মধ্যে পিলো কভারটা পরিয়ে নেওয়ার পর দুপাশে দুটো সেফটি পিন লাগিয়ে নেবে, তাহলে কি হবে হ্যাঙ্গার থেকে পিলো কভারটা কখনোই খুলে পড়বে না। সেফটি পিন না লাগিয়ে আমরা যে জামা কাপড় শুকোতে দেই সেই ক্লিপগুলোও কিন্তু লাগিয়ে নিতে পারো, যেটা তোমাদের সুবিধে মনে হবে সেইভাবেই করে নেবে। তো দেখতেই পাচ্ছ দুটো সেফটি পিন লাগিয়ে নেওয়ার পর একদম আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে। এটা কি কাজের জন্য আমরা ব্যবহার করব চলো দেখা যাক। এটা কিন্তু খুব শক্ত হয়ে গেছে সেফটি পিন লাগানোর জন্য, আর কিন্তু খুলে পড়বে না। চলে এসছি বাথরুমে। এবার হ্যাঙ্গারটা বাথরুমের মধ্যে ঝুলিয়ে রাখবে। এই পুরনো পিলো কভার দিয়ে তৈরি হয়ে গেল আমাদের লন্ড্রি ব্যাগ। সপ্তাহে 2-3 দিন করে জামা কাপড় কাচা হয়, আর নোংরা জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। অনেক বাচ্চারা আছে বাইরে খেলাধুলো করে এসে নোংরা জামা কাপড়টা খুলেই হয়তো চেয়ারে রেখে দেয়, নয়তো খাটের ওপরে, কিংবা স্কুল থেকে এসেও সেই একই রকম ভাবে রেখে দেয়। সেটা দেখতে একদমই ভালো লাগে না, আর ঘামের গন্ধের জন্য সেই জামা কাপড় পাশেও রাখা যায় না। তো সেই জন্য পুরনো পিলো কভার দিয়ে লন্ড্রি ব্যাগ বানিয়ে বাথরুমে রেখে দিলে কাজের অনেকটাই সুবিধে হবে। সারা ঘরে আর নোংরা জামা কাপড় খুঁজতে হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। সায়েন্স যতটা উন্নত হচ্ছে পুরনো জিনিসের গুরুত্বটা ততটাই কমে যাচ্ছে, কারণ এখন সবকিছুই ডিজিটাল হয়ে গেছে। আমরা একটা সুইচ দিলেই সমস্ত কিছু করে নিতে পারি। তো আধুনিকতার সাথে সাথেও পুরনো জিনিসের গুরুত্বটাও কিন্তু ততটাই দিতে হয়। আমাদের প্রত্যেকের ঘরেই শিলনোড়া থাকে, আর এই শিলনোড়া আমার মনে হয় 15 দিনেও একদিন কেউ ইউজ করে না। ঘরে পড়ে থাকতে থাকতে শিলনোড়ার মধ্যে দেখবে ধুলোবালি জমে গেছে, আর শিলনোড়ার চারিপাশে দেখবে অনেক পোকামাকড় ঘোরাফেরা করছে, তাতে কিন্তু জার্ম ছড়াচ্ছে। আমরা যখন শিলনোড়াটা ইউজ করব তখন ফুড পয়জন হয়ে যায়। তো আমরা শিলনোড়া ইউজ করার পর একটা পুরনো পিলো কভার পরিয়ে যদি এরকম সুন্দর করে রেখে দিই, তাহলে দেখবে শিলনোড়ার মধ্যে কোনো ধুলোবালি পড়ছে না, পোকামাকড়ও বসছে না। শিলনোড়াটা খুব ভালো থাকবে, একটুকু নোংরা হবে না। নতুনের সাথে সাথে পুরনো জিনিসগুলোরও একটু গুরুত্ব দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখবে সংসারের প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে রাখা যায়। তাহলে কখনোই আর পুরনো পিলো কভার ফেলে দেবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা মাঝে মধ্যে অনেকেই বাইরে ঘুরতে যায় 10 দিন 15 দিনের জন্য, তখন কিন্তু আমরা মিক্সচার গ্রাইন্ডারটা এমনি করেই খোলা রেখে চলে যাই। তো মিক্সচার গ্রাইন্ডারের পেছনের দিকটা দেখো অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে, সেই দিকে সেই ফাঁকা জায়গা দিয়ে আরশোলা, টিকটিকি, ছোটখাটো পোকামাকড় ঢুকে গিয়ে মিক্সচার জারের ভেতরে যে মেশিনটা আছে, পার্টসটা আছে, সেটা কিন্তু নষ্ট করে দেয়। তখন আমাদের মুশকিলে পড়তে হয়, ছুটতে হয় দোকানে। সেই সময় পুরোনো দিনের শিলনোড়া আমাদের ভীষণ কাজে লাগে, কারণ যতক্ষণ না মিক্সচার গ্রাইন্ডার ঠিক করে নিয়ে আসা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শিলনোড়াতেই কাজ চালাতে হবে। আর দোকানে একদিনে কিন্তু মিক্সচার গ্রাইন্ডার কখনোই ঠিক করে দেয় না। তো যখনই বেশি দিনের জন্য ঘুরতে যাবে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে এইরকম একটা পুরনো পিলো কভার যদি পরিয়ে তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে রেখে যাও, তাহলে আর মিক্সচার গ্রাইন্ডারের ভেতরে কোনো পোকামাকড় ঢুকতে পারবে না, আর ধুলোবালিও পড়বে না। মিক্সচার গ্রাইন্ডারটা খুব ভালো থাকবে। তাহলে আর পুরনো পিলো কভার কখনোই ফেলে দেবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। প্রত্যেকের বাড়িতেই নানান রকম পাপোশ ব্যবহার করা হয়, আর বাইরে যেই পাপোশগুলো দেওয়া হয় সেইগুলো দেখবে কয়েকদিনের মধ্যেই খুব নোংরা হয়ে গেছে, ধুলোবালি পড়ে। আর এই পাপোশগুলো রোজ রোজ
কিন্তু জল দিয়ে কাচা সম্ভব হয় না, কারণ এগুলো একদিনে শুকোতে চায় না, আর কাচলেও কিন্তু নষ্ট হয়ে যায়। তো পুরনো পাপোশগুলো যেগুলো দেখতে বাজে হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেই পাপোশগুলো বাড়িতে ইউজ করতে কিন্তু খুবই খারাপ লাগে। আর ছিঁড়ে যাওয়া পাপোশ কিন্তু কখনোই ইউজ করা উচিত নয় বাড়িতে। তো পুরনো পাপোশের মধ্যে এইরকম একটা পুরনো পিলো কাভার যদি পরিয়ে নাও, তাহলে দেখবে পাপোশটা দেখতেও সুন্দর লাগছে, আর ভেতরে থাকা পাপোশটাও কিন্তু বেশি ধুলোবালি পড়বে না, পরিষ্কার থাকবে আর ছিঁড়েও যাবে না। পাপোশের মধ্যে পুরনো পিলো কভার পরালে পায়ের মধ্যে জল থাকলে সেই জলটা তাড়াতাড়ি টেনে নেবে, আর পাপোশটাও শুকনো থাকবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। এইরকম একটা বড় প্যাকেট নিয়ে নেবে, ময়দা কিংবা আটা বা সয়াবিন। শপিং করার সময় যে প্লাস্টিকের বড় প্যাকেটগুলো দেয়, সেইগুলো কাটিং করে নিতে পারো। তো এখানে আমি একটা আটার প্যাকেট নিয়েছি। তো এইরকম একটা প্যাকেট নিয়ে একটা পুরনো পিলো কভারের মধ্যে পরিয়ে নেবে। তোমাদের সুবিধা অনুযায়ী কাটিং করে নেবে, তাহলে দেখবে জিনিসটা খুব ভালো হবে। আরে পিলো কভারের মুখটা মুড়িয়ে তোমরা সেলাইও করে নিতে পারো, এমনিও রাখতে পারো। সেলাই করে নিলে একটু ভালো হবে, আর না নিলেও কোনো অসুবিধে হবে না। তো এবারে পুরনো পিলো কভারের মধ্যে প্লাস্টিক পরিয়ে নিয়ে এটা কি কাজে ইউজ করব, চলো দেখা যাক। তো বন্ধুরা, আমরা যখন কিচেনে কাজ করি মাঝে মাঝে বাসন ধুয়ে কিন্তু কিচেন স্ল্যাবের মধ্যে রেখে দিই। তাতে কি হয়, জল পড়ে, জলটা গড়িয়ে নিচে পড়ে, সেটা পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটাই টাইম লেগে যায়। আর কিচেন স্ল্যাবটাও জল জল হয়ে যায়, নোংরা হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। ঝুড়িতে বাসনপত্র রাখলে ঝুড়ির নিচ থেকেও কিন্তু জল গড়িয়ে পড়ে, কিংবা এমনিতেও আমরা এইভাবে বাসনপত্র কিচেন স্ল্যাবে রেখে দিই। বাসনের গায়ে যে জলগুলো আছে সেইগুলো কিন্তু কিচেন স্ল্যাবের মধ্যে পড়ে, আমাদের কাজের অসুবিধা হয়, এক্সট্রা কাজ করতে হয়। তো পুরনো পিলো কভারের মধ্যে একটা প্লাস্টিক পরিয়ে যদি তারপর বাসন ধুয়ে রাখো, তাহলে পিলো কভারের মধ্যে বাসনের গায়ে যে এক্সট্রা জলটা আছে সেটা পড়বে, কিচেন স্ল্যাবের মধ্যে আর পড়বে না, আর বাসনটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চেষ্টা করে আর বাসনগুলো শুকনো কাপড় দিয়েও মুছতে হবে না। এইভাবে যদি কাজ করো, দেখবে সংসারের অনেক গুণ কাজ কমে গেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে, আর পুরনো পিলো কভার কখনোই ফেলে দেবে না। বন্ধুরা, এখন প্রত্যেকের বাড়িতেই চপিং বোর্ড আছে। এই চপিং বোর্ডগুলো কিন্তু আমরা সবজি কাটার পরে এভাবেই খোলা রেখে দিই। তো খোলা রাখলে এর মধ্যে কিন্তু আরশোলা, টিকটিকি আরও পোকামাকড় ঘোরাঘুরি করে, ধুলোবালিও পড়ে। নেক্সট টাইম কিন্তু আমরা না ধুয়ে মুছেই এই চপিং বোর্ডের মধ্যে সবজি কাটতে শুরু করে দিই। তো চপিং বোর্ডে সবজি কাটার পর তো পিলো কভারটা বন্ধুরা দেখো ছিঁড়ে গেছে, তবুও কিন্তু আমি ফেলে দিইনি। আমি এইরকমভাবেই চপিং বোর্ডে সবজি কাটার পর ছেঁড়া পিলো কভারটা চপিং বোর্ডের মধ্যে পরিয়ে নিই। তারপর এইরকমভাবে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখি, তাতে আমার চপিং বোর্ডটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো পোকামাকড়ও বসে না, ধুলোবালিও পড়ে না। আমার চপিং বোর্ডটা বারবার জল দিয়ে ক্লিন করতেও হয় না। তাও যদি চপিং বোর্ডে সবজি কাটো, তাহলে পুরনো পিলো কভার এইভাবে পরিয়ে রাখবে, ফলে অনেক গুণ কাজ কমে যাবে, আর চপিং বোর্ডটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে, আর পুরনো পিলো কভার কখনোই ফেলে দেবে না। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই এইরকম রিজেক্টেড কিছু জিনিস থাকে, ছোট ছোট এরকম পিলো কভার, ছোট ছোট টাওয়াল, এই সমস্ত জিনিসগুলো আলমারির অর্ধেকটা জায়গা নিয়ে নেয়, আর ভালো ভালো জামা কাপড়গুলো রাখার জায়গা থাকে না। আলমারিতে এই ছোট ছোট জিনিসগুলো রাখলে দেখবে একসাথে থাকে না, খুঁজেও পাওয়া যায় না, দরকারের সময় হাতের কাছে একটাও পাওয়া যায় না। পুরো আলমারির জামা কাপড় তখন নামাতে হয়, আর এই ছোট ছোট জিনিসগুলো হারিয়ে যায়, খুঁজতে হয়, আমাদের অনেক টাইম লাগে, আর আলমারি গোছাতে কিন্তু প্রচুর টাইম লাগে। তো এই ছোট ছোট জিনিসগুলো একটা পুরনো পিলো কভারের মধ্যে যদি ঢুকিয়ে রাখো, তাহলে একসাথে এই সব ছোট্ট জিনিসগুলো থাকবে, আর হাতের কাছে পেয়ে যাবে। আলমারিতে জায়গাও অনেকটাই কম লাগবে, অনেক জামা কাপড় রাখা যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটা পুরনো পিলো কভারের ভেতরে কতগুলো জিনিস রাখা গেল। আর এই ছোট ছোট কুশন কভার, টাওয়াল, এইসব জিনিসগুলো এমনিতে রাখতে গেলে দেখবে অনেকটাই জায়গা নিয়ে নেয়, আর একটা পিলো কভারের মধ্যে রাখলে দেখো কতগুলো জিনিস অল্প জায়গার মধ্যেই একসাথে সমস্ত কিছু রাখা যায়। আর একসাথে রাখলে আমাদের কিন্তু খুঁজতে হয় না, সমস্ত কিছু হাতের কাছেই পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো এটা আলমারিতে কিন্তু একটুকু জায়গা লাগবে না, যেখানেই রাখো না কেন জায়গা কিন্তু বেশি লাগবে না, আর কাজেরও অনেক সুবিধে হবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। মশারি কখনো খাটের ওপর ঝুলিয়ে রাখলে দেখতে একদমই ভালো লাগে না, আর পিলোর পাশেও যদি মশারি ভাঁজ করে রাখো তাহলে দেখতে একদমই ভালো লাগে না। মশারিটাকে সুন্দর করে ভাঁজ করে যদি রাখা হয়, তাহলে দেখবে খাটের সৌন্দর্যটা অনেক
অনেকটাই বেড়ে গেছে। তো মশারিটা ছোট্ট করে ভাঁজ করে নেওয়ার পর একটা পুরনো পিলো কাভারের মধ্যে মশারিটাকে ঢুকিয়ে পিলোর পাশে যদি খাটের ওপর রেখে দাও তাহলে কেউ ধরতেই পারবে না পিলোর পাশে মশারি আছে। তো বন্ধুরা, আজকের পুরনো পিলো কভার দিয়ে অসাধারণ আইডিয়াগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে। দেখতেই পাচ্ছ পুরনো পিলো কভারটার মধ্যে মশারিটা ঢুকিয়ে নেওয়ার পর এটা কিন্তু একটা পিলোই মনে হচ্ছে, কেউ কিন্তু ধরতেই পারবে না এটা পিলো নাকি মশারি। তো এইরকম ছোট ছোট কাজগুলো যদি একটু বুদ্ধি করে সাজিয়ে গুছিয়ে করো তাহলে দেখবে বাড়ির সৌন্দর্যটা অনেকটাই বেড়ে গেছে। তো বন্ধুরা, পুরনো পিলো কভার কিন্তু নানানভাবে ইউজ করতে পারো, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। বাজার থেকে যখন অনেকগুলো পেঁয়াজ একসাথে নিয়ে আসা হয় বা অন্যান্য কিছু মাটি সমেত যখন আলুগুলো নিয়ে আসা হয়, মাটি সমেত গাঁটি কচু নিয়ে আসা হয়, এইরকম ঝুড়িতে রাখলে দেখবে আলুতে বা গাঁটি কচুতে যে এক্সট্রা মাটিগুলো থাকে সেগুলো শুকিয়ে আমাদের মেঝেতে পড়ে, আর তখন মেঝেটা নোংরা হয়ে যায়, সেটা পরিষ্কার করতেও টাইম লাগে, কিংবা সেটার উপরে পা দিয়ে আমরা সমস্ত রুমে ঘুরে বেড়াই, তো প্রত্যেকটা রুমই আমাদের নোংরা হয়ে যায়। তো এই ধরনের ঝুড়িগুলোর মধ্যে একটা পুরনো পিলো কাভার পরিয়ে যদি তারপর পেঁয়াজ কিংবা আলু বা গাঁটি কচু যে কোনো সবজি রাখো না কেন, সবজিটাও ভালো থাকবে আর মেঝেটাও নোংরা হবে না, রুমগুলোও পরিষ্কার থাকবে। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, এই ভিডিওটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর পুরনো পিলো কভার দিয়ে আইডিয়াগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না।